কিছু কিছু নিউজ শুনলে বুকের ভিতরটা সত্যিই কেঁপে ওঠে। কিভাবে নরপশুগুলা এইরকম কাজ করতে পারে আমি ভাবতেই পারি না। তাদের কি মস্তিষ্ক বিকৃত নাকি আল্লাহ জানে। তাদের মনে কোনো মায়া দয়া নেই। তারা কিভাবে পারে এইরকম জঘন্য কাজ করতে। আল্লাহ ছাড়া এই সমস্ত মানুষকে কেউ হেদায়েত করতে পারবে না। বলছিলাম সেই মানুষের কথা যে মাত্র 6 বছরের একটা বাচ্চাকে ধর্ষণ করে। এই কথাটা শোনার পর থেকে বুকের ভিতরে যে কেমন লাগতেছে এটা আসলে বলে বোঝানোর মতো না। মানুষ কিভাবে এই জঘন্য কাজ করতে পারে। ছোট বাচ্চাদের দেখলে মায়া হয়, ওদের আদর করতে ইচ্ছা করে, কত সুন্দর ফুলের মতো নিষ্পাপ তারা। তাদের দেখলে কিভাবে তারা এই ধরনের কাজ করার কামনা করতে পারে আমি কল্পনাও করতে পারি না, এতটাই জঘন্য। মানুষ বলে মেয়েদের পোশাকের কারণে ছেলেরা এরকম করে ওরকম করে। তো ছোট বাচ্চাদের কি পোশাক পরে যে যার জন্য ওদের প্রতি আকর্ষণ আসে এইসব নরপশুদের। আল্লাহ যদি এদেরকে হেদায়েত না করে তাহলে কে করবে বলেন। যেইভাবে বাংলাদেশে কয়েকদিন পরে এখানে সেইখানে এইরকম শোনা যায়, ছোট ছোট বাচ্চাদের সাথে এরকম অমানবিক ঘটনা হয়। মানুষ কেন শিক্ষা নেয় না, মানুষ কেন বুঝে না এতটাই নরপশু কিভাবে হয়। এই ঘটনাটা শোনার পর থেকে সত্যি মাথার ভিতরে এমন লাগতেছে, মেয়ে সন্তান হচ্ছে আল্লাহর দেওয়া অশেষ রহমত। একটা বাবা মা এই কন্যা সন্তানকে, এই মেয়ে সন্তানকে এত যত্ন করে লালন পালন করে, কতটা মন জুড়ে, কতটা জুড়ে যে এই সন্তান বাবা মার থাকে, আত্মীয় স্বজনের থাকে, এটা যার আছে তারাই বুঝে। এইরকম নরপশুগুলা কি একবার কল্পনাও করে না যে আমি অন্য মানুষের ক্ষতি করতেছি, আল্লাহ যে আমার ক্ষতি করে দিবে। আল্লাহ, তুমি এদেরকে দেখো, তুমি দেখা ছাড়া এইসব মানুষগুলোকে কেউ ঠিক করতে পারবে না। যাই হোক, বলছিলাম সেই মানুষের কথা, ওই যে কুমিল্লার যেই ঘটনাটা, মাত্র 6 বছরের একটা বাচ্চাকে কোন নরপশু এরকম জঘন্য কাজ করছে, তারপরে মেরে ফেলছে। তো ঘটনাটা শোনার পর থেকে সত্যিই অনেক খারাপ লাগছে মনের ভিতর। কিভাবে মানুষ পারে এরকম। আল্লাহ সবাইকে হেফাজত করুক, সবার মেয়ে বাচ্চাদেরকে হেফাজত করুক। সবাই আমরা সাবধানে থাকব। অপরিচিত হোক পরিচিত হোক, কোনো মানুষের কাছে নিজের মেয়ে সন্তানকে ছাড়বেন না। এটা নিজেদেরকে আমাদের অনেকটা সতর্ক থাকতে হবে। মনে রাখতে হবে আমার মেয়ে একমাত্র আমার কাছে নিরাপদ, আর বাকি কারো কাছেই না। তাই আমাদের এই বিষয়ে অবশ্যই সতর্ক থাকতে হবে। আমরা যেন আমাদের মেয়ে সন্তানকে অন্ততপক্ষে কারো হাতে না ছাড়ি। কারণ মেয়ে সন্তান কারো কাছেই নিরাপদ না। মানুষ এখন পশু হয়ে গেছে। তো আমরা নিজ নিজ থেকে যতটা পারি সতর্ক থাকব, নিজের মেয়ে সন্তানকে চোখে চোখে রাখার চেষ্টা করব। এই তো, যাই হোক, আপনাদের সাথে কথা বলতে বলতে আমিও রান্নাবান্না শেষ করে নিলাম। তো আশা করি আমার ভিডিওটা আপনাদের সবার ভালো লাগছে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।